5 কিলোমিটার রাস্তার ভিতরে গাড়ি চলাচল করার কোনো কায়দা নাই। যদি কেউ অসুস্থ হয়ে থাকে তার অবস্থা পথে বইয়েই শেষ হয়ে যায়। যাওয়ার মতো কোনো লাইন নেই, আর গাড়িগুলি তো চলার কোনো কায়দাই নেই। আমাদের রাস্তাটার অবস্থা খুবই খারাপ। রাস্তা থেকে মানুষ হাঁটাচলা করতে পারে না, আমরা একদমই হাঁটাচলা করতে পারি না। বৃষ্টির দিনে এই রাস্তায় পানি জমে যায়, আমরা ভিজে যাই, একটা গাড়ি চলতে পারে না। গাড়ির খুব খারাপ অবস্থা, এই রাস্তায় মানুষই চলতে পারে না। কেমনে তাহলে গাড়ি চলবে? ফ্যাসিস্ট খুনি হাসিনার 15 বছরে কোনো উন্নয়নের ছোঁয়া এই রাস্তায় পড়ে নাই এখন পর্যন্ত, আমরা দেখি নাই। এই রাস্তার খুবই দুরবস্থা। তাই আমি এই সরকারকে দ্রুত এই রাস্তা সংস্কারের জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এই রাস্তাটা বিগত বহুদিন যাবত ভাঙাচুরা অবস্থা, গাড়ি নষ্ট হয়ে যায়, ভাঙ্গে চুরিয়া যায়। আসলে গাড়ির পিছনে প্রতি মাসে প্রায় 2-3 হাজার টাকা খরচ হয়। চলতে খুব কষ্ট হয়, যাত্রীদের খুব অসুবিধা হয়। আমার এলাকার রাস্তা খুবই খারাপ অবস্থা, কলেজে যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। অতি সত্বর যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা মেরামতের আওতায় আনা উচিত। রাস্তাটা একবারে বিমরুলি পর্যন্ত, জালকাঠি বাবকাঠি মেন রাস্তা পর্যন্ত এটা করার খুবই দরকার। এটা অনেক জায়গায় ভেঙে গেছে, চলাচলতে খুবই অনুপযোগী। এটা যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা আমাদের খুবই দরকার। এটা যত শীঘ্রই মেরামতটা করা যায় অত শীঘ্রই এটা করার দরকার। লোকজন চলাচল করতে পারে না, গাড়িগুলো চলতে পারে না, এবং হঠাৎ রোগী অসুস্থ নিয়ে শহরে হাসপাতাল নিয়ে যাওয়া যায় না, এবং বিভিন্ন সমস্যার কারণে এই রাস্তাটা অতি সত্বর মেরামত করা দরকার।